الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمن جاره بوائقه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার প্রাণপ্রিয় জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারী ভাইরা প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 17 জানুয়ারি 2019 ইংরেজি তারিখে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে প্রচন্ড জ্যামের কারণে আমার আসতে বিলম্ব হয়েছে, এই জন্য আপনারা কষ্ট পেয়েছেন। যদিও এই ব্যাপারে আমি দোষী নই, তারপরেও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে 1 ঘন্টার রাস্তা যদি 3 ঘন্টা সময় হাতে নিয়েও আপনি ঘর থেকে বাইর হবেন তো সময় মতো গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না। আমি শুকরিয়া আদায় করছি আমার ভাই মাওলানা সিরাজি সাহেব মাদাজুল্লাহ আলী কষ্ট করে প্রায় 3 ঘন্টার অধিক সময় আলোচনা করে মাহফিল ধরে রেখেছেন, এই জন্য ওনার শুকরিয়া আদায় করতেছি। যেহেতু রাত অনেক হয়েছে, এই জন্য আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। খুতবা এবং দরুদ শরীফের পর আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতের আলোকে দুই চারটা কথা আমাদের সামনে উপস্থাপন করা আশাবাদী ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এটা মূলত আমরা মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। এই দোয়াটা আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের দোয়া বিধায় আল্লাহ পাক এই দোয়াটাকে কোরআনে কারীমের অংশ বানাইয়া আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, যাতে এখান থেকে আমরা উম্মতে মুহাম্মদিয়া শিক্ষা গ্রহণ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে কিছু পাথরের কণা অবশিষ্ট রয়ে গেছিল। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এই পাথরের কণাগুলো কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি এই পাথরের কণাগুলো নিয়ে জবলে আবু কুবাইস তথা আবু কুবাইস পাহাড়ের উপরে যান এবং চার মুষ্টি করে চতুর্দিকে এই পাথরের কণাগুলোকে ছিটিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে পাথরের কণাগুলোকে ছিটিয়ে দিয়েছেন গোটা পৃথিবীকে লক্ষ্য করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতে এই পাথরের কণাগুলোকে গোটা পৃথিবীতে ছিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নিক্ষিপ্ত এই পাথরের কণাগুলো গোটা পৃথিবীর যে স্থানে একটা একটা পাথরের কণা পড়ছে সেই স্থানে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক একটা মসজিদ নির্মাণ হয়েছে অথবা হবে। এই জন্য বলা হয় পৃথিবীর মসজিদগুলো বাইতুল্লাহর অংশ, বাইতুল্লাহর অংশ, প্রত্যক্ষ অংশ। কারণ প্রত্যেকটা মসজিদের ফাউন্ডেশনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নিক্ষিপ্ত একটা পাথরের কণা রয়েছে, যদিও এটা আমাদের চোখে ধরা পড়ে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আবু কুবাইস পাহাড়ের উপর থেকে একটা আযান দিয়েছেন। অবশ্য আযানটা নামাজের আযান নয়, এটা তাওয়াফের আযান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযানের আওয়াজকে তৎকালীন সময়ে যত মানুষ পৃথিবীতে ছিল, যত মানুষ মায়ের পেটে ছিল, যত মানুষ রূহ জগতে অবস্থানকারী ছিল, সব মানুষের কানে কানে আল্লাহ পাক এই আওয়াজকে পৌঁছাইয়াছেন। কিছু সৌভাগ্যবান মানুষ এই আযানের আওয়াজ শোনার সাথে সাথে আযানের জবাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আযানের শব্দটা ছিল হাইয়া আলাত তাওয়াফ, তোমরা তাওয়াফের জন্য আসো। আর সৌভাগ্যবান মানুষ যারা জবাব দিয়েছিল তাদের মুখ থেকে বাইরে ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে সমস্ত মানুষের মুখ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আযানের জবাবে এই উত্তরটা বাইরে হয়েছিল, আল্লাহ পাক তাদের কপালে হয়তো লিখে দিয়েছেন। এমনকি শুধু তাই নয়, কোন কোন মানুষের মুখ থেকে 2, 4, 10, 20 বার 50 বারও এই লাব্বাইক শব্দটা বাইরে হয়েছে, এবং যার মুখ থেকে যতবার লাব্বাইক বাইরে হয়েছে ততবার আল্লাহ পাক তার কপালে হজ নসিব করে দিয়েছে। আমরা তো মনে করি কোটি কোটি টাকার মালিক বলে হজ করতে পারে, আসলে না। অনেক কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি আছে, কপালে হজ জুটে না, হজ করা ছাড়া দুনিয়া থেকে চলে যায়। আর অনেক মানুষ এমন আছে দেখা যায় যে 1 টাকার মালিকও না, কিন্তু হজ নসিব হয়ে যায়। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, এরপরে 3 নম্বর কাজ যেটা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মক্কাবাসী মানুষদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টা দোয়া করছেন। 3টা দোয়া। এর 1 নম্বর দোয়াটা আমি আপনাদের সামনে পাঠ করছি,
এইটার একটু শাব্দিক অনুবাদ, প্রথমে অনুবাদটা করি, আপনারা একটু শুনেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি, হে আমার প্রভু, ইজআল, আপনি বানিয়ে দিন, হাযাল বালাদা, এই শহরটাকে, আমিনান, নিরাপদ। যদি আপনারা কিছু বুঝে থাকেন একটু বলুন তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন, হে প্রভু, তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দাও, এই শহরটা বলতে কোন শহরটা বুঝেছিলেন? দুই একজন হইলেও সঠিক উত্তর দিয়া সকলের পক্ষ থেকে বর্জকে ভয় আদায় করে দিলেন। এটা ছিল মক্কা শহর, এটা ছিল মক্কা শহর। আচ্ছা বলুন তো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, তখন কি মক্কা শহর ছিল? শহর তখন এটা একটা পাহাড়ি মরুভূমি ছিল, একটা এমন জনপদ ছিল যে জনপথে জনমানব ছিল না, সেখানে গাছপালা ছিল না, তরুলতা ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না। শহর হবে কোথা থেকে? আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, হে প্রভু, তুমি এই শহরটাকে নিরাপদ বানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু, এটা এখনো তো শহর না, তবে আপনার জবান থেকে যখন শহর শব্দ বাইর হয়েছে, তা আমি এটাকে শহর বানিয়ে দেব। কারণ এটা আল্লাহ পাকের দস্তুর। আল্লাহর প্রিয় বান্দারা, নবী রাসূলগণ, নেককারগণ, মুত্তাকি পরহেজগারগণ, আল্লাহর আশিকেরা যখন আল্লাহ পাকের কাছে কোনো কামনা করে, তা আল্লাহ পাক সেই কামনা পূরণ করে। আতুনা খাহাদ খোদা খাহাদ তুমি, আতুনা খাহাদ খোদা খাহাদ তুমি, মেতে হাদিয়াত কা মুরাদে মুত্তাকি। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন খলিফা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তৎকালীন সময়ে কুতুবুল ইরশাদ ছিলেন খাজা আজমুল হাসান মজুব রাহমাতুল্লাহ আলাইহি। এই খাজা আজমুল হাসান মজুব রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনো মাদ্রাসায় শিক্ষিত ছিলেন না, আলেম ছিলেন না, জীবনে একটা ক্লাসও মাদ্রাসায় করেন নাই, সম্পূর্ণ ইংরেজি শিক্ষিত ছিলেন এবং ডিপ্টি কমিশনার ছিলেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মুরিদ হইয়া হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওয়া সবক গুলা পালন করিয়া করিয়া শেষ পর্যন্ত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে খেলাফত লাভ করি পীরে কামলি হয়েছে। খাজা আজমুল হাসান মজুর রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের পরে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন, সামনের দিক থেকে একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে, এরা আসলে দুজন প্রেমিকা ছিল, হাত ধরাধরি করে সামনের দিক থেকে আসছে। রাত হয়েছে, বৃষ্টি হচ্ছে, আমার কথা আপনারা বুঝতেছেন? রাত হয়েছে, বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির পানি রাস্তার পাশে এক জায়গায় জমা হয়ে আছে। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, খেয়াল করে না, পানির মধ্যে পাও পড়ছে, পাও পড়ার সাথে সাথে পাও স্লিপ করিয়া পাও গেছে সামনের দিকে, খাজা সাহেব পড়ে গেছে পিছনের দিকে। তো সামনের দিকে পড়ছে যে ওই নিচের মাটির সাথে পাও ধাক্কা খাইয়া কিছু কাদা উপরের দিকে উঠছে, উঠি এক সামান্য একটু কাদা ওই যুবতী মেয়েটার মুখের মধ্যে হচ্ছে। এখন প্রেমিকার মুখের মধ্যে যে কাদা পড়ছে, এটা প্রেমিক যুবক ছেলেটা বরদাস্ত করতে পারে না, যাইয়া হযরত খাজা আজমুল হাসান মজুর রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে কষি একটা চটকা মারা গেছে। চতুর্দিকে মানুষ আছে না, মানুষ তো দেখতেছে, মানুষ হায় হায় করতেছে,
চিনে না উনি কে, এত বড় আল্লাহ ওলির গায়ে বলাটা হাতে দিল। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো প্রতিবাদ করলেন না। বসার থেকে উঠি উনি ওনার রাস্তার সামনের দিকে হাঁটা শুরু করছে। এদিকে এই যুবক যুবতী প্রেমিক প্রেমিকা 10 কদম সামনের দিকে যাইয়া সারা নাই, শুকনার মধ্যে পা দুটোটা একটার সাথে একটা পেঁচাইয়া গেছে পড়ে, পড়ার সাথে সাথে পা প্যান্ডেলের মাঝখানে ভাঙি 2 টুকরা হয়ে গেছে। এবার ও মা ও আব্বা চিল্লাইতেছে না, তো চিল্লানি শুনি চতুর্দিক থেকে মানুষ জোড়াইয়া আসছে। জিজ্ঞেস করে কি হয়েছে, তো আমার পাওটা তো ভাঙি গেছে। মানুষ বলে বেটা তুই এখনো জিন্দা আছিস, এটা সুন্দর কর, তুই কার গায়ে হাতে দিয়েছিস জানোস? এটা কুতুবুল আলম বহুত বড় আল্লাহ ওলি খাজা আব্দুল হাসান নজরুল, উনার গায়ে কি হাত উঠেনি। জলদি তাড়াতাড়ি যে ওনার কাছে মাপ চা, নাহলে জীবন হারাইতে হবে। তো ছেলে এটা বলে আমি কেমনে যাবো, আমার তো পাও ভাঙ্গা, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, একটু আলগা হুজুরের কাছে নিয়ে চলে। তো মানুষ দৌড়াদৌড়ি করি আলগাইয়া হুজুরের সামনে নিয়ে গেছে। তো ছেলে এটা হুজুর আমার মাফ করে দেন, আমি বুঝি নাই আপনার সাথে দেয়া দিলে বুঝছি। মানুষরা সুপারিশ করতেছে হুজুর বাচ্চা মানুষ বুঝে নেই, আপনি একটু মাফ করে দেন। তো খাজা আব্দুল হাসান নজরুল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন বাবারে এখানে আমার হাতে মাফ করার মতো কিছু নাই। তুমি একটা মেয়েকে ভালোবাসো, তোমার ভালোবাসার আপনার মুখে কাদা করছে, এই জন্য তুমি আমার থেকে প্রতিশোধ নিছ। উপরে একজন আছে আমাকে ভালোবাসে, উনার ভালোবাসার আপনার মুখে কাপড় করছে, উনি তোমার থেকে প্রতিশোধ নিয়েছে। বুঝলেন নাই? কি বুঝলেন? আল্লাহু আকবার। তুমি তোমার ভালোবাসার আপনার মুখে কাদা করতে যে এই জন্য আমার থেকে প্রতিশোধ নিচ্ছ থাপ্পড় দিয়া। তো আমাকেও তো ভালোবাসাতে একজন আছে, উনার ভালোবাসার আপনার মুখে যখন থাপ্পড় করছে উনিও প্রতিশোধ নিচ্ছে, এখানে আমার করার কি আছে? বুঝেন নাই? বুজুর্গান ওলামায়ে কেরামের সাথে বিয়াদবি করা যাবে না। প্রতিশোধ কোন দিক থেকে আসবে? উপরের দিক থেকে আসবে। আচনা খারাপ খোদা তুমি মিজে হাদিয়াত দা মুরাদে মুত্তাকি। এই জন্য কবি বলে হে আল্লাহ বান্দা তোমাকে তুমি এত উঁচু করো, এত উপরে উঠাও কিসের দ্বারা? আমলের দ্বারা, দিনদারের দ্বারা, পরহেজগারের দ্বারা। তুমি তোমাকে এত উন্নত করো যে রব্বুল আলামিন তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় তোমাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, তুমি রাজি আছো কিনা বলো। আল্লাহর দুনিয়াতে এমন মানুষ আছে যাদের সম্পর্কে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে জিজ্ঞেস করে বান্দা আমি তোমার সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিতেছি, তুমি রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा को बंदे से पूछे बता तेरा रज़ा क्या है। মানুষ এরকম অগ্রগামী হতে পারে কিনা, মানুষ এরকম উন্নতি সাধন করতে পারে কিনা, শুধু গপ্পুজারের দ্বারা না আমলের দ্বারা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ সবের আগের পূর্ব শর্ত। 5 ওয়াক্ত নামাজ ছাড়া রূহের শক্তি বাড়ে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কলবের শক্তি বাড়ে না। আর এই যাবতীয় কার্যকলাপগুলোর সাথে সম্পর্ক হলো কলবের শক্তি, শরীরের শক্তি না। শরীরের শক্তি দিয়া পারে না। এইটা করার জন্য কি লাগে? কলবের শক্তি লাগে, রূহের শক্তি লাগে। রূহের শক্তি অর্জন করতে হলে আমার ছোট ভাইরা, যুবক তরুণ ভাইরা, শ্রমিক ভাইরা, কর্মচারী ভাইরা, এই যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দোস্ত আপনি বলতে পারেন হুজুর মনে চায়, আরে ভাই
মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। মনের নাম মহাশয়, যেমনি করে তেমনি হয়। আমাদের দেশে একটা কথা আছে, বলদের বয়স বসি খেলেও যায়, চষি খেলেও যায়। আপনারা তো এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আছে, কোন কথা কিভাবে বুঝতেছেন না বুঝতেছেন আমি জানি না। বলদ বুঝেন তো? গরু আর কি? বলদ গরু, হালের বলদ। এটা চাষ করি খাইলেও বয়স যায়, আর বসি বসি খাইলেও বয়স যায়। দোস্ত, আমিও আপনাদের মায়ের কাছ থেকে বাইরে ছিলাম, তখন এতটুকু লম্বা ছিলাম, 1 হাত। এখন কতটুকু বেশি? 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুট লম্বা বেশি না? আল্লাহু আকবার। মুখের মধ্যে এগুলা ছিল না, এখন আছে তো? আছে যে কোন কালার? কালো। কয়দিন পরে কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বয়স কি বাড়তেছে না কমতেছে? আপনার পকেটের মধ্যে যদি 60 টাকা থাকে, 60 টাকা, সেখান থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা করে খরচ করতে করতে টাকা কমতেছে না বাড়তেছে? তো আপনার হায়াতের পকেটের মধ্যে আল্লাহ পাক 60টা বছর দিয়ে দিয়েছে। মায়ের পেট থেকে শুরু হওয়ার, জন্ম হওয়ার পর থেকে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে সেখান থেকে খরচ হইতেছে। কারো 30 বছর খরচ হয়ে গেছে আর 30 বছর আছে, কারো 20 বছর খরচ হয়ে গেছে আর 40 বছর আছে। আর কেউ যদি শুধু 35 বছরের বয়স নিয়ে আসে, 20 বছর গেলে 18 বছর আছে, 25 বছর গেলে 18 বছর আছে। তাহলে বয়স কি বাড়তেছে আসলে না কমতেছে? কমতেছে। এই বয়সটা বসি বসি খাইলেও কমবে, চষি খাইলেও কমবে, নামাজ পড়ি পড়ি খাইলেও কমবে, না পড়ি খাইলেও কমবে। নামাজ মানুষও বুড়া হয়, বেনামাজি মানুষও বুড়া হয়। তাহলে মনের সাথে বোঝাপড়া করেন, ও মন, যখন তোর বয়স কমতেছে, যখন তোর পুঁজি কমতেছে, যখন তুই কবরের দিকে অগ্রসর হইতেছ, তাহলে নামাজটা পড়ি পড়ি আগা। বুঝেন না? মনকে বুঝালে মনে বসবে না? দোস্ত আহবাবরা, আমার শ্রমিক কর্মচারী ভাইরা, আপনাদের বড় কষ্টের পেশা, আপনাদের বড় মেহনতের কামাই। 8 ঘন্টা ওভার টাইম হলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি। অনেকে আছেন ডিউটি থেকে যাই আবার রান্না করতে হয়, খানা খাইয়া খানা খেতে হয়। কারণ মা, বোন, বিবি, বাচ্চা তো বাড়িতে, এখানে সবাই বিবি বাচ্চার সাথে নাই। আর যে টাকা আপনারা বেতন পান, ওই টাকা দিয়ে বাসা ভাড়া করে বিবি বাচ্চা সাথে রাখার মতো অ্যাভেলেবিলিটিও নাই। নিজের কাপড় নিজে দিতে হয়, নিজের বর্তনটা নিজে দিতে হয়, নিজে পাকাইয়া নিজে খাইতে হয়। আমরা তো কোন সময় প্লেট দিয়ে খানা খেয়েছি এটা আমাদের মনেও নাই। হাত পর্যন্ত অন্যরা দোয়া দিতেছে, আর আপনারা কত কষ্টে কামাই করতেছেন। আল্লাহু আকবার। শুধু অবাক একটা জিনিসের 5 ওয়াক্ত নামাজ, যদি 5 ওয়াক্ত নামাজটা আপনাদের ঠিক থাকে, আমি তো বলবো আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ হালাল রুজির খানা, তো হালাল রুজির খানা। অনেকে আছে দরবেশগিরি অনেক করে কিন্তু রুজি হালাল না, সুফি সাহেবগিরি অনেক করে কিন্তু খানা হালাল না। আপনাদের কিন্তু খানা হালাল, আপনাদের কিন্তু রুজি হালাল। আপনাদের অবস্থা হলো শুধু শুধু শয়তানের প্রবঞ্চনায়, নফসের প্রবঞ্চনায় অলসতার করুন, আপনারা নামাজটা পড়েন না। এই কারণে আপনাদের সব বৃথা হচ্ছে। যদি শুধু 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে আপনারা সবাই পাবেন। বুঝলেন না? পড়বেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়েন না, ওনাদেরকে বলতেছি, যারা নামাজি আছেন তো আছেন। আমার ছোট ভাইয়া অনেকে আছেন আমার সন্তান সমতুল্য। আমার বড় ছেলের বয়স 30 বছর হয়ে গেছে আল্লাহর রহমতে। তাহলে 30 বছরের নিচের বয়সের যারা আছেন
আমার সন্তানের মতো না আপনারা? আমি আপনাদেরকে বাবার মতো নসিহত করতেছি, মুসলমানের সন্তান নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে নামাজ পড়ে না তার কপাল যেরকম হিন্দুর কপাল সেরকম, যে নামাজ পড়ে না তার নাক যেরকম হিন্দুর নাকও সেরকম, যে নামাজ পড়ে না তার হাতের তালু যেরকম হিন্দুর হাতের তালু সেরকম। কারণ আল্লাহু আকবার, একটা হিন্দুর কপালে সিজদা করে না, নাকে সিজদা করে না, হাতের তালুতে সিজদা করে না, হাঁটুতে সিজদা করে না, পাও সিজদা করে না। আর একজন নামাজি মানুষের এই সমস্ত অঙ্গগুলো কি করে? সিজদা করে। তাহলে হিন্দুস্তানে হিন্দু থাকবে, মুসলমানের স্থানে মুসলমান থাকবে, এটাই তো স্বাভাবিক। এই শরীরটা যখন মুসলমান হয় তখন অঙ্গগুলো সিজদা করে, আর এই শরীরটা যখন হিন্দুস্তান হয় তখন অঙ্গগুলো সিজদা করে না। অঙ্গগুলো কি করে না? দিস ইজ দ্য ডিভাইডার। এটা মুসলমান এবং হিন্দুর মাঝখানে কি পার্থক্য? কি মাসওয়াত না? না ভাই। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة। প্রত্যেক জিনিসের একটা বিশেষ চিহ্ন থাকে, একটা নিশান থাকে, একটা আলামত থাকে। দেখেন না, এক এক দেশের পতাকা এক এক রকম না? পতাকা দেখলে বোঝা যায় এটা কোন দেশ, কোন দেশের পতাকা। দোস্ত, এরকম মুসলমানের বিশেষ চিহ্ন হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ হাবিব বলছেন, যখন একজন মানুষকে তুমি মসজিদে আসা যাওয়া করতে দেখবা, তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার। লোকটা কি ইমানদার? ছোট থেকে ছোট, বড় থেকে বড় যারা আছে, আমি আল্লাহ যদি আমাকে এতগুলো হাত দিত যে আমি আপনাদের প্রত্যেকের পা স্পর্শ করতে পারি না, তো এতগুলো হাত যদি দেখতো আমি প্রত্যেকের পা স্পর্শ করে আপনাদেরকে অনুরোধ করতাম, মুসলমানের সন্তান হিসাবে আর যা করেন না করেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িয়ে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন, নামাজে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ তুমি মক্কা শহরটাকে নিরাপদ বানিয়ে দাও। কিন্তু তখন মক্কা শহর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আমার কলিগ, আপনার জবান থেকে মক্কাকে শহর হিসেবে বাইরে এসে আমি এইটাকে বৃথা যেতে দিতে পারি না। আপনার সঙ্গে ওয়াদা করলে আমি মক্কা নগরীটাকে বিশ্বের শ্রেষ্ঠতম শহরে পরিণত করে দেব। আজকে আজকে দেখেন, এখন মক্কা শহর কি খালি শহর নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম শহর। ইহুদি খ্রিস্টানের দৃষ্টিতে, বেদিন বৌদ্ধদের দৃষ্টিতে অন্য শহর শ্রেষ্ঠ শহর হতে পারে, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মক্কার চেয়ে শ্রেষ্ঠ শহর পৃথিবীতে আর না। বুঝছে না শহর? এখন কথা হলো, মক্কার জন্য, মক্কাবাসীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কেন? আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা মুরব্বী আওলাদের জন্য দোয়া, আওলাদের জন্য মুরব্বীর দোয়া। বুঝলেন? মক্কাবাসী মানুষগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম না ওই দুধের শিশু অবস্থায় ইসমাইল এবং ইসমাইলের মাকে এখানে বনবাসে রেখে গিয়েছিল। ইসমাইলের বংশধরদের দ্বারা মক্কা আবাদ হচ্ছে না, অতএব মক্কা শহরে বসবাসরত মানুষ যেগুলা, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কি বংশধর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য দোয়া করা মানে বংশধরদের জন্য কি করা? দোয়া করা। মক্কাবাসীদের জন্য দোয়া করা মানে আওলাদের জন্য কি করা? দোয়া করা। একটা বুঝে থাকলে বলুন তো, আপনাদের আমাদের আওলাদ আছে? জি, কম বেশ, কারো ছেলে, কারো মেয়ে, কারো ছেলে মেয়ে উভয়, কারো একটা, কারো 7টা সন্তান আছে না? আমরা আমাদের আওলাদের জন্য কোনোদিন দোয়া করছি? করি না। আল্লাহু আকবার। অথচ একটা মানুষের জন্য দুনিয়াতে যতজন দোয়া করেওয়ালা আছে, এর মধ্যে সবচেয়ে দ্রুত তার জন্য যার দোয়া কবুল হয় সে হলো মা। ধরেন আমি হরিউদ্দিন, আমার জন্য অনেকে দোয়া করতে পারে না, আমার ওস্তাদের দোয়া করতে
করতে পারে, আমার পীরে দোয়া করতে পারে, আমি যদি কাউকে দান সৎকার করে সে দোয়া করতে পারে, একটা ফকিরকে 5 টাকা ভিক্ষা দিলাম সে দোয়া করতে পারে, আমার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবরা আমার জন্য দোয়া করতে পারে, আমার ছাত্ররা আমার জন্য দোয়া করতে পারে। এই সমস্ত দোয়ার মধ্যে আমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হবে সেই দোয়া হলো আমার মা বাবার দোয়া। এর চেয়ে দ্রুত আর কোনো দোয়া কবুল হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের সন্তানেরা মা বাবার দোয়া লওয়ার জন্য যতটুকু সচেষ্ট হয় তার চেয়ে বেশি সচেষ্ট হয় শ্বশুর শাশুড়ির দোয়া লওয়ার জন্য। 20 টাকার মাংস পানি মায়ের জন্য নিতে পারে না, 3 মাসে মায়ের খবর নিতে পারে না, অথচ শ্বশুর বাড়িতে আপেল কমলা আনার আঙ্গুর বস্তা ভরে নিয়ে যেতে পারে। শ্বশুরের দোয়া আগে কবুল হবে না, আব্বার দোয়া আগে কবুল হবে? শাশুড়ির দোয়া জলদি কবুল হবে না, মায়ের দোয়া জলদি কবুল হবে? মনে কষ্ট নিবেন না। আর কিছু মানুষ আছে ল্যাংটা মামার ঘুষানে ঘুষানে করে, বন্ডাবীরের ঘুষানে ঘুষানে করে, মাজারের ঘুষানে ঘুষানে করে, নিজের মা বাবার মতো খবর রাখে না, এই সমস্ত করে। অথচ মা বাবার দোয়া আগে কবুল হবে না আপনার পিসাদের দোয়া আগে কবুল হবে? মা বাবার দোয়া আগে কবুল হবে না ল্যাংটা মামার দোয়া আগে কবুল হবে? মা বাবার দোয়া আগে কবুল হবে না বন্ডাবীরের দোয়া আগে কবুল হবে? মা বাবার দোয়া আগে কবুল হবে না মাজারের শুয়ে বসে বাবার দোয়া কবুল হবে? কেন বুঝি না আপনার বুঝতে? এই জন্য মা বাপ সবসময় সন্তানের জন্য কি করা চাই? দোয়া করা চাই। কি দোয়া করবে? ইয়া আল্লাহ, ছেলে মেয়ে তোমার দেওয়া নেয়ামত, আমি দরখাস্ত করি নাই, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে সন্তান দান করেছো। ইয়া আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি আমার সন্তানগুলাকে নেককার দিনদার বানাইয়া দাও, চরিত্রবান বানাইয়া দাও, আলেম হক্কানি রব্বানি হাফেজ কোরআন বানাইয়া দাও, আমার সন্তানগুলাকে নামাজ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, সন্তানের কারণে দুনিয়ার আখিরাতে আমার মুখে কালিমা লেপন করিও না, সন্তানের কারণে দুনিয়া আখিরাতে আমাকে লজ্জিত শর্মিন্দা বানাইও না। 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা কোরআন শরীফ পড়তে পারেন, একজন আলেমের থেকে আমরা আলামের থেকে আরবিতে দোয়াইটা লেখাইয়া নিবেন, জবর দেওয়াইয়া ফুড়ি ফুড়ি মুখস্থ করবেন। আর যদি কোরআন শরীফ পড়তে না পারেন, বাংলা উচ্চারণে লেখাইয়া নিবেন, এটাকে মুখস্থ করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াইটা পাঠ করি, আল্লাহ দরবারে সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ভাইরা দোস্তরা, এই দোয়া যদি আপনি 5 ওয়াক্ত করেন, আমি খোদার কসম করি আপনাকে গ্যারান্টি সহকারে বলব, আপনার সন্তান আপনার নাফরমানি করবে না, আপনার সন্তান আপনার সাথে বিয়াদবি করবে না, আপনার সন্তান আপনার সাথে এমন ব্যবহার করবে না যেই ব্যবহার কারণে আপনার মনে কষ্ট আসে। আপনার সন্তান বুড়া হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসবে না, রাখিয়ে আসবে না তো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুরব্বীদেরকে একটা নসিহত করি, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন ভাইরা আমার, শুক্রবারের জুমার দিন আপনার ছেলেরা আপনার আশেপাশে যারা থাকে এদেরকে ডাকবেন, বাবারা আসো, তোমাদেরকে নিয়ে আমি একটু আমার মা বাবার কবর জিয়ারত করার জন্য যাব। কবর জিয়ারত করা নফল ইবাদত, নফল ইবাদতের জন্য ডাকাডাকি জায়েজ নাই, কিন্তু এখানে জায়েজ হবে তালিমের জন্য, শিক্ষার উদ্দেশ্যে। ছেলেদেরকে বলবেন, বাবারা আসো, তোমাদেরকে নিয়ে আমি একটু মা বাবার কবর জিয়ারত করার জন্য যাব। ও দোস্ত,
দুইটা চারটা পাঁচটা ছেলে যদি আপনার আশেপাশে থাকে, এই ছেলেদেরকে লইয়া প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করার জন্য যাবেন। কবর জিয়ারত করার জন্য কবরের পাশে দাঁড়াইয়া সর্বপ্রথম জিয়ারতের দোয়াটা পাঠ করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাতুনা ওয়া নাহনু বিল আসর। আমার ছোটরা যুবক তরুণেরা, তোমরা যারা কবর জিয়ারতের দোয়া জানো না, এই কবর জিয়ারতের দোয়া এটা মুখস্থ করবা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, জানাজার নামাজের মধ্যে যে একটা দোয়া আছে, এটাকে মুখস্থ করে নিবা। নতুবা তোমার মা বাবা মারা গেলে, তোমার দাদা দাদি মারা গেলে, তোমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, তুমি তো জানাজার নামাজ পড়ার জন্য জায়গা, তো সেখানে আল্লাহু আকবার হাত বান্ধি এবার মুখের তালা লাগাই দাঁড়াই দেখতে হবে। তোমার জানাজার নামাজ হবে না। তোমার মতো হতভাগা সন্তান আর কি হবে? যেই হতভাগা সন্তান বাবার জানাজা দাঁড়াইয়া, মায়ের জানাজায় দাঁড়াইয়া জানাজার দোয়াটা করতে পারলে না, জানাজার নামাজ হইল না, কান্নাকাটি করলা, এর দ্বারা মা বাবার 2 পয়সা উপকার হইল না, বরং আরো ক্ষতি হইল। যেটার দ্বারা মা বাবার উপকার হবে জানাজার নামাজ, সেটাই তো তুমি করতে পারলে না। তাহলে আমি কি জিজ্ঞেস করবো, তোমাকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন? শুধু একটা কাজ করি, কিছু রুজি রোজগার করার জন্য, বিয়ে শাদী একটা করি, ছেলে মেয়ে জন্ম দেওয়ার জন্য, বাজার থেকে সদাই করি, গড়ে দিয়া গড়ওয়ালা রান্না বান্না করবে, আর তুমি ফ্যাক্টরি খাইবা, আর বাথরুমে হইয়া সেটা আনলোড করবা, আর রাত্রিভর বলদের মতো ঘুমাইবা, দিনভর দাদার মতো কাজ করবা। শুধু এই জন্য নাকি আল্লাহ পাক তোমাকে বানিয়েছিল? না আরো কিছু কাজ আছে? আরো যদি কিছু কাজ থাকে, তোর মধ্যে একটা কাজ মাসওয়াক নামাজ, একটা কাজ জানাজার নামাজ, একটা কাজ কবর জিয়ারত। মুসলমানদের জরুরি জিনিস, এগুলা তোমাদেরকে শিখতে হবে। জানাজার দোয়াটা মুখস্থ করতে হবে, কবর জিয়ারতের দোয়াটা মুখস্থ করতে হবে। আমার মুরব্বীরা, আপনার ছেলেকে আপনি কি বানাইলেন? লেখাপড়া শিখেছেন বা শিখান নাই? কম শিখেছেন, বেশ শিখেছেন, চাকরি ধরাইয়া দিয়েছেন, আপনার ছেলেটাকে আপনি কি বানাইলেন? এত কষ্ট করে লালন পালন করলেন, কবর জিয়ারতের দোয়াটা কেন শিখাইলেন না? কাল্লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কাল্লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কাল্লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন বাবা যাদের সবই তোমার কর মনরে, কাল্লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কাল্লাগিয়া বান্ধ বাড়ি ঘর। সন্তান মাথা গান পায়ে ফেরি লালন পালন করতেছে, সন্তান উপকারে আসতে হবে না, তো কি উপকারে আসতেছে? আমার জিয়ারতের দোয়াও তো জানে না। এই জন্য আমার বিয়ারে গেলাম, শুক্রবার জুমার দিন ছেলেদেরকে ডাকিয়ে একসাথে নির্দেশ আপনার বাবাকে কবর জিয়ারত করার জন্য যাবেন। মনে রাখবেন, এটা আপনার ছেলেরা শিখতেছে। আপনি যখন মারা যাবেন, তখন আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করার জন্য যাবে। আপনি যদি এখন আপনার বাবাকে কবর জিয়ারত না করেন, আপনার ছেলেরাও আপনার কবর জিয়ারত করবে না, 6 মাসে বছরে একবার কবরের কাছে যাবে না। বুঝছেন না? বুঝেন নাই? অথচ শোনা বড় জিনিস না, শুনি কথাগুলাকে মনে রাখা এবং আমল করা, এটাই বড় জিনিস। বুঝছেন না? বুঝেন না? শোনার তো অভাব নেই, শোনার অভাব নাই, বলারও অভাব নাই, অভাব হইল কাজে পরিণত করা। আল্লাহের জন্য মুরব্বীর দোয়া করা দরকার আছে। এই জন্য নামাজ পড়ি, এই দোয়াটা বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যদি কোন রকম মুখস্থ করতে না পারেন, আল্লাহ বাংলা ভাষা বুঝে কি বুঝে না? জি বাংলাতে পারবেন না। এই একটু আগে বললাম, হে আল্লাহ, আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও।
নামাজ বানিয়ে দাও, ছেলে মেয়ের কারণে দুনিয়া আখিরাতে আমাকে শর্মিন্দা করিও না। পারবেন না বলছে? একদিন না একদিন আল্লাহ দোয়া কবুল করবে না ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য অর্থাৎ মক্কাবাসী মানুষদের জন্য দোয়া করছেন। কি দোয়া করছেন? রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আয় আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও। আরো দুইটা দোয়া করছেন। একটা দোয়া হলো অর্থের জন্য দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য, আর একটা দোয়া হলো একজন গার্ডিয়ানের জন্য দোয়া করছেন। কিন্তু প্রথম যে দোয়াটা করছেন সেটা হলো নিরাপত্তার দোয়া। কিসের দোয়া? কেন? মনোযোগ আছে না? খুব ভালো করে বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম নিরাপত্তার দোয়া করলেন। নিরাপত্তার দোয়া করার একটা কারণ হলো কোন মানুষ যদি বাড়ির মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, শিল্প কারখানার মালিক হয়, ক্ষমতার মালিক হয়, বড় পদের মালিক হয়, বড় পোস্টের মালিক হয়, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত বসবাসের জায়গায় নিরাপত্তা না থাকে। খুব ভালো করে চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু বসবাসের জায়গায় নিরাপত্তা যদি না থাকে এই কোটি কোটি টাকা 2 পয়সাও যাবে না। ব্যাংকের থেকে 50,000 টাকা উঠেছেন, আপনার দোকানে যাবেন, অফিসে যাবেন, বাসায় যাবেন, এই 50,000 টাকা পকেটে লইয়া বাসা পর্যন্ত, অফিস পর্যন্ত, দোকান পর্যন্ত যাইতে 10 বার শরীর চমকে উঠে সমসম করে। একবার ডানের দিকে তাকান, একবার বামের দিকে তাকান, একবার পিছনের দিকে তাকান, না জানি কেউ কোনো আমার ফলো করেনি, কোনো কেউ আমাকে অনুসরণ করতেছেনি, কোনো চিন্তায় গাড়িয়ে দেখলো নি, কোনো কেউ আমাকে দেখতে এসতেছেনি, কোনো ও বেরাজুসালা। এই সংখ্যা হোক কিসের কারণে? নিরাপত্তাহীনতার কারণে। আরে ভাই, আমরা যারা গরিব আছি, আমাদের কোনো পোস্ট নাই, আমাদের কোনো পদ নাই, আমাদের কোনো পজিশন নাই, আমাদের এই সংখ্যাটা কম। আমাদের এই সংখ্যাটা কম। যারা বড় বড় পোস্টের মালিক, যারা বড় বড় পদের মালিক, বড় বড় ক্ষমতার মালিক, বেশি বেশি টাকার মালিক, ওনাদের এই সংখ্যা আমাদের থেকে বেশি। হ্যাঁ, দোতলা ঘরে ঘুমায়, নিজের তালার সিকিউরিটি ফুল রাখা লাগে, গর্জের মধ্যে ঘুমায়, এটার চতুর্পাশে ফোর্স রাখা লাগে। এত সত্ত্বেও আবার ঘুমাইলে আধা ঘন্টা পরে ভাঙি যায়, ঘুম কি হয়ে যায়, ভাঙি যায়। মনে হয় যেন কে ঢুকতে আসতেছে, কে মারতে আসতেছে, কে গুলি করে দিতেছে। আমাদের এখন নাই। তাহলে বোঝা গেল যত কিছু শান্তির উপকরণ সবগুলা ঠিক আছে, কিন্তু নিরাপত্তা ঠিক নেই। শান্তির উপকরণ গুলো আপনাদের শান্তি দিবে না, শান্তি দিবে না। আমি পরীক্ষা করি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য দোয়া করেন, হে আল্লাহ তুমি আমার আওলাদের জন্য মক্কা নগরীটাকে নিরাপদ বানিয়ে দাও। বুঝে থাকলে বলেন তো আল্লাহ পাক দোয়া কবুল করছে কিনা? করছে। জি, আল্লাহু আকবার। কিরকম কবুল করছে? এখানে হাজী সাহেব আপনারা কে কে আছেন তো আমি জানি না, আপনাদের দোয়ার জন্য বলতেছি আর কি, বুঝানোর জন্য। আল্লাহ পাক আমি অদমকে 10 বার মিছিল মক্কা করে। অর্থাৎ আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে না, সেই 1993 থেকে এই 2019 পর্যন্ত 10 বার আল্লাহ পাক আমাকে নিছেন মক্কা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 100 জনই স্বর্ণ পকেটের মধ্যে লইয়া অথবা 210,000 US ডলার বান্ডিল পকেটের মধ্যে লইয়া রাত্রে 2টার সময় আপনি মক্কার এক পাশ থেকে আরেক পাশে হাঁটতে যাবেন। খোদার কসম আপনার কাছে এই আশঙ্কা হবে না, না আমাদের মানুষের দেখতে এসেছে, না আমাদের এলাকাতে দেখতে আশঙ্কা এটা। হ্যাঁ, একটা আশঙ্কা আছে, যদি আপনি ইলিগাল হয়ে থাকেন, আপনি বহিরাগত, আপনার কাছে আইডি নেই, আপনার আশঙ্কা থাকবে। আপনি যদি ইলিগাল হয়ে থাকেন, ওই দেশের নাগরিক অথবা পাসপোর্টধারী ভিসাধারী বিদেশি, আপনার কোনো ভয় নাই।
আল্লাহ আপনারা আইনের লোকে ধরি পকেটের থেকে ফুটলা একটা আপনার পকেটের মধ্যে ঢুকে দিয়ে আপনারা সালাম করে দিবে, এই আশঙ্কা সেখানে নাই। আল্লাহ নিরাপত্তা আছে না নাই? কারণ কি কাবা তাজাল্লি বিফুজুর, কাবা তাজাল্লি বিফুজুর, এই যে ইখলাসাত এই গলায় মেহুদ। আজকে মক্কার এই নিরাপত্তার একমাত্র কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমার ভাইরা মুসলমান, আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন নিরাপত্তা বিঘ্নিত। এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ কি আপনারা জানেন? নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ হল ঝগড়া। মনোযোগ আছে, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, নইলে বুঝবেন না। বিশ্বব্যাপী নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একমাত্র কারণ ঝগড়া। একমাত্র কারণ কি? ঝগড়া। বটম টু টপ, একবার নিচু থেকে উঁচু পর্যন্ত। প্রথমে পারিবারিক ঝগড়া, বাপের মুখে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, বাপের এটাই ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, বউ শাশুড়ি দিয়ে ঝগড়া, ননদ বাড়িয়ে ঝগড়া, জালে জালে ঝগড়া। ও বেরা দোস্তাবাদ, এবার বাড়ির মানুষের ঝগড়া, গ্রামের মানুষের ঝগড়া, মহল্লার মানুষের ঝগড়া, বিএনপি আওয়ামী লীগের ঝগড়া, নুকায় গানের শীর্ষে ঝগড়া, কোন সময় তো নুকায় গানের শীর্ষে ঝগড়া, আবার কোন সময় নৌকাওয়ালারা নিজেরা ঝগড়া, গানের শীর্ষওয়ালারা নিজেরা ঝগড়া। যেখানে যাবেন সেখানে খালি ঝগড়া, সেখানে খালি ঝগড়া, দলে দলে ঝগড়া, ব্যক্তি ঝগড়া, সব জায়গায় খালি কি ঝগড়া। এই ঝগড়াটাই হল নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মূল কারণ। বুঝছেন না? বুঝেন না? শুধু ঝগড়ার দ্বারা শুধু নিরাপত্তা বিঘ্নিত হয় তা না, বরং ঝগড়ার দ্বারাই বরকত উঠে যায়। যেখানে ঝগড়া থাকে সেখানে বরকত থাকে না। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সব সময় ঝগড়ায় লাগে থাকে, স্বামী স্ত্রী ঝগড়া করে 30,000 টাকা বেতন পাইলেও বরকত থাকবে না। বরকত আমার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শবে কদরের তারিখটা আমাদের থেকে উজ্জ্বল লুপ্ত। শবে কদরের তারিখটা সঠিকভাবে আমরা জানি না। ও দোস্ত, রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোর যে কোনো একটা শবে কদর হতে পারে। আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের তারিখটা নির্ধারিতভাবে জানানোর জন্য, নির্দিষ্ট বিরাট জানানোর জন্য আসছিলেন। যখন জিবরাইল এই সংবাদটা দেওয়ার জন্য আসছিলেন, তখন সাহাবী দুজন পরস্পর ঝগড়া লাগিয়েছিল। জিবরাইল ইসলাম এই ঝগড়া দেখি নারাজ হইয়া আবার ফেরত চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের তারিখটা জানান নাই। আল্লাহ হাবিব বলেন, তোমরা কি করলা বরবাদ করে দিলা, ঝগড়া করি। তোমাদের ঝগড়ার কারণে রহমতের ফেরেশতা চলে গেল, উম্মত কিয়ামত পর্যন্তর জন্য শবে কদরের তারিখ জানার থেকে বঞ্চিত হয়ে গেল। কথা বুঝছেন না? বুঝেন নাই? যেখানে ঝগড়া সেখানে রহমতের ফেরেশতা আসে না, যেখানে ঝগড়া সেখানে বরকত থাকে না। আল্লাহ আকবার। যে পরিবারের মধ্যে ঝগড়া সেই পরিবারের মধ্যে বরকত নাই, যে সমাজের মধ্যে ঝগড়া সেই সমাজের মধ্যে বরকত নাই, যে থানার মধ্যে ঝগড়া সেই থানার মধ্যে বরকত নাই, যে জেলার মধ্যে ঝগড়া সেই জেলার মধ্যে বরকত নাই। আমার ভাইয়েরা দোস্তাবা, এখন থানা জেলা পরিবারের কথা বলে লাভ কি? যে রাষ্ট্রের মধ্যে ঝগড়া সেই রাষ্ট্রের মধ্যেই তো বরকত নাই। বরকত নাই কিসের কারণে? একমাত্র ঝগড়ার কারণে। আরেকটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে ঝগড়াটা হয়, এটা কোন জেলা? আচ্ছা, এই যে নির্বাচন লইয়া ঝগড়া করে মানুষ, এটা কি গাজীপুর জেলা কক্সবাজার জেলা ঝগড়া করে? না। গাজীপুর জেলা সিলেটটা ঝগড়া করে না, ঢাকা জেলা কোন জেলা ঝগড়া করে না। আমার ভাইয়েরা
সংসদীয় আসন যার জন্য যেটা একই আসনের লোকেরা একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একই ইউনিয়নের লোক একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একই ওয়ার্ডের লোক একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একই ভোট কেন্দ্রের অধীনে যে সমস্ত ভোটাররা এরা একজন আরেকজনের সাথে ঝগড়া করে, বাড়ির লোক বাড়ির লোকের সাথে ঝগড়া করে, এমনকি এক মায়ের পেটের ভাই, একজন নৌকা, একজন জানের শীষ, একজন একজনের মাথা ফাটা। আল্লাহু আকবার। তাহলে ঝগড়া করে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে। এই ঝগড়াটা লাগাইতে আমার নিজেরা ভুল করি, আমাকে শয়তানের দোষ দিলাম কি? এই ঝগড়াটা লাগায় যেই মন্ত্র আমরা সাপের থেকে বাঁচার জন্য পড়ছিলাম, সেই মন্ত্র সাপের ডাকিয়ে আনে আমাকে সবল দেওয়ার জন্য। বুঝলেন না? ছেলে একটা বলে বিছানায় পেশাব করে, তো ডাক্তারের থেকে ওষুধ আনি খাওয়াইছি, যেদিন ঔষধ আনি খাওয়াইছে সেদিন পায়খানা করে দিছি। কি করে দিছি? পায়খানা করে দিছি। ওষুধ খাওয়াইছে পেশাব বন্ধ করার জন্য, সেই ওষুধের কারণে আবার পায়খানা করা শুরু হয়েছে। ক্ষেতের চতুর্দিকে বেড়া দিছে ক্ষেতকে রক্ষা করার জন্য, এখন বেড়াই ক্ষেত খায়। বেড়া কি খায়? ক্ষেত খায়। ওই যে বললাম সাপের মন্ত্র বাদ করছেন যে সাপের থেকে বাঁচার জন্য, এখন মন্ত্র এটাই সাপের ডাকিয়ে আনে আপনারা সবল মারা করছেন। ঝগড়া কে লাগে? দোস্ত, ইহুদি খ্রিস্টানেরা আমাদের মুসলমানদের উপরে কতগুলা রীতিনীতি, বিধি বিধান, কতগুলা পদ্ধতি চাপাইয়া দিছে রাষ্ট্র পরিচালনা, যেগুলোর মধ্যে শান্তি আছে, শান্তি আছে, শান্তি আছে কয়, নিরাপত্তা দিবে, নিরাপত্তা দিবে, নিরাপত্তা দিবে কয়, মানুষের মধ্যে মিলমিলাপ হবে, মিলমিলাপ হবে কয়। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করলে, অথচ এখন বাস্তবতার আলোকে প্রতীয়মান হতেছে যে ওই রীতিনীতি গুলাই মূলত আমাদের মধ্যে ঝগড়া লাগায়। আমাদের মধ্যে কি লাগায়? ঝগড়া লাগায়। রীতিনীতি এগুলা কি আমি নাম নিব না, শুধু আপনাদেরকে বুঝাই দেব। আমার কথাও না, বিশ্বনন্দিত কবি ডক্টর ইকবাল, ডক্টর কি ইকবাল, ডক্টর ইকবাল, আমরা মোল্লা মৌলবীদের লোক না, আপনাদের লোক। আপনারা ডক্টর ইকবালের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এখনো পালন করেন, আপনারা ডক্টর ইকবালের নামে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। আপনারা সেই ডক্টর ইকবাল কয় কালে मर्द करेंगी ने यही रमज़ किया पाश, कल मर्द करेंगी ने यही रमज़ किया पाश, हर चंद्र के दाना उसे तोला नहीं करते, जमहूरियत के तर्ज़ हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते। এখন তো উর্দু আপনারা অনেকটা বুঝেন। কাল এক মর্দে ফেরেঙ্গি নে, গতকাল এক ফেরেঙ্গি মানুষ তথা এক ইংরেজে ইয়ে রমজ কিয়া ফাঁস, এই ব্যাগটাকে ফাঁস করে দিছে। ব্যাগটাকে কি করে দিছে? ফাঁস করে দিছে। হার চন্দ্রে কে দানা উসে কোলা নেই করতে, যে কোনো জ্ঞানী মানুষ এই ব্যাগ ফাঁস করে না, এই ব্যাগ ফাঁস করে না। তাহলে ইংরেজ যেটা ফাঁস করে দিছে, সেও ইচ্ছা করে ফাঁস করে না, মুখ ফসকি বাইরে গেছে। মুখ ফসকি কি গেছে? বাইরে গেছে। কি কি ব্যাগ এটা? जमहूरियत के तर्ज़ हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते। রাষ্ট্র পরিচালনার একটা বিধান আছে, রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতি এমন এক পদ্ধতি যে পদ্ধতি মানুষের মাথা গণনা করে কিন্তু মূল্যায়ন করে না। মানুষের মাথা কি করে? গণনা করে, মূল্যায়ন করে না। কেমনে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ভোটার 10 জন, ভোটার কয়জন? প্রার্থী 2 জন, প্রার্থী কয়জন? 2 জন। একজন প্রার্থী
বিএড পাস করা হাই স্কুলের হেড স্যার, হাই স্কুলের হেড স্যার। আরেকজন প্রার্থী আন্ডার 5, আন্ডার 5 আপনারা সবাই বুঝেন, আন্ডার মেট্রিক বুঝেন, আন্ডার মেট্রিক মানে মেট্রিক ফেল, মেট্রিকটা পাস করেন আন্ডার মেট্রিক, আর আন্ডার 5 মানে 5টা পাস করেন। তাহলে একজন প্রার্থী বিএড হাই স্কুলের হেড স্যার, আর একজন আন্ডার 5, আন্ডার 5। সাথে সাথে যিনি আন্ডার 5 ও লেখাপড়া কম হওয়ার কারণে ওনার কাছে একটা ভালো গুণ আছে, সেটা হলো উনি সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী। আর হেড স্যার উচ্চশিক্ষিত মানুষ এবং একজন প্রধান শিক্ষক হিসাবে উনি ভেরি জেন্টলম্যান, ভেরি জেন্টলম্যান, একদম ভদ্রলোক, একজন কি ভদ্রলোক। নির্দিষ্ট তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক প্রার্থী পেল 7 ভোট, আরেক প্রার্থী পেল 3 ভোট। দুঃখের বিষয়, যে প্রার্থী 7 ভোট পাইছে উনি ওই আন্ডার মেট্রিক সন্ত্রাস, আন্ডার 5 সন্ত্রাসী। আর যিনি 3 ভোট পাইছেন উনি হলো হাই স্কুলের হেড স্যার, ভদ্রলোক। বুঝছেন না? বুঝেন? এখন রাষ্ট্র পরিচালনার ওই পদ্ধতি, যে পদ্ধতি মানুষের মাথা গণনা করে মূল্যায়ন করে না, এর থিওরি হলো মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। সংখ্যাগরিষ্ঠতা যেদিকে সে অবশ্যই নির্বাচিত, অবশ্যই। এখন এখানে আপনারা একটু বলেন তো, এই পদ্ধতি অনুসারে নির্বাচিত হবে কি আন্ডার 5 না হেড স্যার? কে নির্বাচিত হবে? আন্ডার 5 নির্বাচিত হবে। কে নির্বাচিত হবে? মনোযোগ নেই। মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। সংখ্যাগরিষ্ঠ ভোট যে পাবে, অর্থাৎ বেশি ভোট যে পাবে, সেই নির্বাচিত। হ্যাঁ, তো তাহলে 7 ভোট যে পাইছে সে নির্বাচিত হবে না? কেন? মেজরিটি তো, মেজরিটি। আর হেড স্যারের হাতে পাবো 3 ভোট, অতএব উনি ফেল। উনি কি? আমার ভাইয়েরা বুঝতে, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড থিওরি ওই রাষ্ট্র পরিচালনার সুবাদে এই সন্ত্রাসী আন্ডার 5 নির্বাচিত হইয়া এবার কি হয়েছে জানেন? সে তার অধীনস্থ আরো 7 জন আছে যারা তাকে ভোট দিয়েছে। কি মনে করেন? আন্ডার 5 এর ভোট দিয়েছে যে এরা সব এমএ পাসনি, এরা আর কতগুলো আন্ডার 5 সন্ত্রাসী। আর হেড স্যারের ভোট দিয়েছে যে 3 ভোট পাইছে, 3 জন উচ্চশিক্ষিত ভদ্রলোক। উচ্চশিক্ষিত কি ভদ্রলোক। কিন্তু রাষ্ট্র পরিচালনার এই থিওরি মাথা গণনা করছে, মূল্যায়ন করে নাই। যেখানে বেশি পেয়েছে সেদিকে রায় দিয়েছে, যদিও কম, কিন্তু মাথা, এগুলা মাথার মতো মাথা, এই কথা চিন্তা করে না। এখন আন্ডার 5 যখন নির্বাচিত হয়েছে, তার যে ভোট দিয়েছে 7 জনে, এদেরকে ডাকি, কয় এদিকে ওই স্যার যে 3 ভোট দিল, কে দিল এটা একটু বাইর কর, এটা একটু কি কর, বাইর কর। তো সন্ত্রাসী গুলা স্যার 3 ভোট কে দিছে এদেরকে বাইর করছে। খোঁজ নিয়ে দেখছে যে অমুকে 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 দিছে। একজনের বাড়িতে যাইয়া কয় আগামীকাল সকাল 9টার মধ্যে অমুকের অফিসে যাইয়া 1 লাখ টাকা দিয়ে আসবি, না হলে সন্ধ্যায় খবর আছে, না হলে সন্ধ্যায় কি আছে। এখন যদিও ভদ্রলোক, কিন্তু গরিব মানুষ 1 লাখ টাকা দিবে থেকে, যখন দিতে পারে না, এবার দড়ি ফিরে শুরু করছে। বুঝি থাকলে আমার একটু বলেন না, ঝগড়াটা কে লাগাইল? ওই রাষ্ট্র পরিচালনার পদ্ধতি যেটা পাশ্চাত্যের সেই লাল কুকুরেরা আমাদের কাঁধে চাপাইয়া দিছে, নিরাপত্তার থিওরি কইয়া, নিরাপত্তার থিওরি কইয়া সেই পদ্ধতি আমাদের মধ্যে লাগাইতেছে ঝগড়া। আর এই ঝগড়ার কারণে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হইতেছে। জাতীয় নিরাপত্তা কি হইতেছে? বিঘ্নিত হইতেছে। কিসের কারণে? ঝগড়ার কারণে। ঝগড়া লাগাইতেছে কে? ওই পদ্ধতি যেটা শান্তি দেওয়ার কথা ছিল, যেটা নিরাপত্তা দেওয়ার কথা ছিল। আল্লাহু আকবার।